আজকে যদি আমরা শিল্পে উন্নত রাজ্যগুলো দেখি, গুজরাট, মহারাষ্ট্র, যেগুলো সত্যি সত্যি অনেক ডেভেলপড হয়ে গেছে, মুম্বাই তো ওয়ে অ্যাহেড কলকাতার থেকে। তার মধ্যে না একটা মেন্টাল মেকআপের তফাৎ আছে, মানে ওয়ার্ক কালচারের হিউজ ডিফারেন্স আছে। সেই গ্যাপটা মেটাবে কি করে, মানে মেটানো সম্ভব বলে মনে হয়? ওয়ার্ক কালচার তো দেখো, এই ছেলে মেয়েগুলোই তো আজকে ব্যাঙ্গালোরে গিয়ে কাজ করছে। আমাদের ছেলে মেয়েগুলোই তো আজকে সারা পৃথিবীর টপ লেভেলে বসে রয়েছে বাঙালিরা। তাহলে তারা পারছে কি? তারা তো এখান থেকেই, আমাদের কলেজগুলো থেকেই পড়াশুনো করেছে। তারা তো আর মানে মায়ের পেটে থেকে তো সব জেনে শুনে বেরোয়নি। আমাদের কলেজগুলো থেকেই করে বিদেশে গিয়ে গেছে, অন্য রাজ্যে গেছে, তারা দে আর ডুইং ওয়ান্ডারফুল। ওয়ার্ক কালচারটা শেষ হয়ে গেছিল, পড়াশুনোটা হয়েছে কি? আমি তো 26,000 দুর্নীতির কথা ছেড়েই দিলাম, শিক্ষক শিক্ষিকা নেই ঠিক আছে, কিন্তু আজকে যে এই যে পরীক্ষা উঠিয়ে দিল, ছেলে মেয়েগুলো তো কিছু শিখতে পারেনি, টিচার নেই। মানে আমরা কোন জেনারেশন তৈরি করছি? তারপরে কোনো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়নি। ক্লাসরুমগুলো দেখো কি অবস্থা, সরকারি স্কুলের ক্লাসরুমগুলো, স্কুল বন্ধ হয়ে গেছে, বাথরুম নেই, 8,000-এর ওপর স্কুল বন্ধ হয়ে গেছে। তো আগের সরকারগুলো যে শুধু ইন্ডাস্ট্রি আসেনি তা নয়, আমার মনে হয় ইন্ডাস্ট্রি থেকেও সাংঘাতিক হচ্ছে যে তুমি যখন তোমার নেক্সট জেনারেশনকে শেষ করে দেবে, তুমি নেক্সট জেনারেশনকে শিক্ষা না দিয়ে শেষ করছো। কারণ শিক্ষাটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, কারণ স্কুলে টিচার নেই, স্কুলে ইনফ্রাস্ট্রাকচার নেই, কিচ্ছু শিখছে না। আর সেকেন্ড হচ্ছে এই লটারি, কম দামের মদ, ড্রাগস, সব মানে ডান্স বার, মানে যা যা জঘন্য সেগুলো সব নিয়ে এসছে, যা যা জঘন্য আর কি। আর আমাদের স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্রের দেশ। আজকে অন্য রাজ্য হলে তাও, আজকে আমরা পড়াশুনো নিয়েই ছোটবেলা থেকে বড় হয়েছি। মা বাবা, তোমার মা বাবা একই কথা বলেছে, আমার মা বাবা একই বলে, ওনার মা বাবা একই, যে এখন পড়াশুনোটা করো বাবা, বড় হয়ে সব দেখা যাবে, এই একই ডায়লগ মা বাবার ছিল। আমরা বড় হয়েছি শুধু পড়াশুনো নিয়ে, সেই পড়াশুনোটাকে শেষ করে দিয়েছে। ওয়ার্ক কালচার, সরকারি অফিসের ওয়ার্ক কালচার, কেউ কাজ করে না, আসে সই করে চলে যায়। এখনো আমাদের ইউএলবিতে, এটা কিন্তু শুধু গত 15 নয়, মানে তার অনেক আগেকার রোগ। হ্যাঁ, আমরা বাম আমলে মানে এই টেবিল নাম্বার 13 থেকে ওই 20 নম্বরে যান, 20 বলে দিল, আচ্ছা 28 নম্বরে যান, এই তো হতো সরকারি। এবং এটা আমার মনে হয় যে লিডারশিপ, যেটা আপনি বলছিলেন, যে লিডার, দ্য পার্সন হু ইজ লিডিং ইউ, সে যদি সারাক্ষণ দৌড়ে বেড়ায়, তুমি বসে থাকতে পারবে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।